জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানিয়েছেন, ঘোষণাপত্র দিতে আরও আলোচনা করা হবে। তবে 5.5 মাস পর কেন জুলাই ঘোষণাপত্র, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। আর ধীরস্থিরভাবে ঘোষণাপত্র তৈরির পরামর্শ জামায়াতে ইসলামীর। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার বিকেল 4টায় শুরু হয় সর্বদলীয় বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমার যাওয়াটা হবে না, তোমাদেরও করা ঠিক হবে। ঘোষণাপত্র নিয়ে শুরুতেই নিজের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা। যে তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার। এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা 5 জুলাই সৃষ্টি করেছিলে, সেটার অবমাননা হবে। ডক্টর ইউনূস বলেন, একতার মাধ্যমে এই সরকারের সৃষ্টি, তাই একতাবদ্ধ থাকতে চান তারা। যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, ঘোষণাপত্রের বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে, তবে সেটি নিয়ে আরও আলোচনা দরকার। যে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবেই প্রণয়ন করতে পারব। যত সময়ই লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়। এই ধরনের প্রস্তাব আসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। বিএনপির পক্ষ থেকে বলা হয় যে ঐক্য তৈরি হয়েছে তা গণ ঐক্যে রূপ দিতে হবে, আর ধীরস্থিরভাবে ঘোষণাপত্র তৈরির পরামর্শ দেন জামাত। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদের, শিক্ষার্থীরা তো থাকবেই, তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই যে দলিলটি, এটা তৈরি করতে হবে। স্বাধীনতার পূর্বাপর এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। আগস্ট ঘিরে সব ঘটনা প্রবাহ ঘোষণাপত্রে রাখার পক্ষে মত দেন অন্য দলের প্রতিনিধিরা। বলে না যে তুমি অমুক, তুমি অমুক। শুরুতে এই ঘোষণাপত্র নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও অবশেষে সবাইকে এক ছাতার নিচে আনা সম্ভব হয়েছে বলে মনে করেন বৈঠকে অংশ নেয়া প্রতিনিধিরা। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা। নাফিউল ইসলাম, লিংকন, চ্যানেল 24, ঢাকা।